প্রত্যেক ব্রয়লার খামারিদের ভাইদেরকে জানাচ্ছি আজকের নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। তো আজকের এই ভিডিওটি হচ্ছে কালকে রাত্রে নতুন একটি সেটে আমাদের বাচ্চা এসেছে। তো বাচ্চা বুডিংয়ের বাচ্চাতে কিন্তু সবসময় গুরুত্বপূর্ণ বেশি ভূমিকা পালন করে থাকে। প্রথমত বুডিংটা আপনাকে ভালোভাবে লক্ষ্য করতে হবে। বুডিংয়ে কোনো ত্রুটি থাকতে পারবে না, কারণ বুডিংই হচ্ছে মেইন। যদি বুডিংয়ে আপনি ত্রুটি করেন তাহলে মুরগি অসুস্থ হয়ে পড়ে। এই দেখেন, এই যে বুডিংটা, এটা দিনের বেলাতে খুব সুন্দর, মানে বাচ্চাগুলো মানে ফাঁক ফাঁক করে আছে, মানে একসাথে মুরগগুলো একসাথে হচ্ছে না, যার কারণে মুরগগুলো বাচ্চাগুলো খেলাধুলা করতে পারতেছে এবং বাচ্চাগুলো সুস্থ। এটাই তার একটা প্রথম ধাপ হিসেবে লক্ষণ করা যেতে পারে। যদি বাচ্চাগুলো পর্যাপ্ত পরিমাণে হিট না পায় তাহলে দেখবেন বাচ্চাগুলো এক সাইডের মধ্যে এভাবে ঝাপসা হয়ে বসে আছে, তাহলে আপনাকে বুঝতে হবে যে বাচ্চাগুলো পর্যাপ্ত পরিমাণে হিট পাচ্ছে না। আপনাকে হিটিংটা একটু বাড়িয়ে দিতে হবে। এবং বর্তমান সময়ে যারা 6 থেকে 15 রোজার ভিতরে বাচ্চা তুলবেন তারা সব সময় খেয়াল করবেন, এখন কিন্তু রাতের বেলাতে হালকা একটু ঠান্ডা হয় আর দিনের বেলাতে অনেকটা কিন্তু গরম পড়ে। তো রাতে আপনারা যখন পলিথিনটা বাইরে মারবেন হালকা একটু নিচু দিকে মারবেন, আর দিনের বেলাতে কোনো পলিথিন ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, কেননা এতটাও ঠান্ডা এখন পড়ে না, যার কারণে পলিথিন ব্যবহার না করাটাই কিন্তু উত্তম। একটি খামারের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে একটি বাচ্চার বুডিংটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মুরগির ভালো রেজাল্টের একটা বড় ভূমিকা পালন করে থাকে। তো আপনারা সবসময় খামারি ভাইরা বুডিংয়ের দিকে একটু ভালোভাবে লক্ষ্য রাখবেন। আর বাচ্চা অবস্থায় আপনারা সবসময় মুরগির এই পেপারটার দিকে একটু লক্ষ্য রাখবেন, যাতে পেপারটা অতিরিক্ত ভিজে না গিয়ে মুরগি ভিজে না যায়। যত দ্রুত সম্ভব পেপারটা হালকা একটু ভিজে গেলে পেপারটা পরিবর্তন করে ফেলবেন, তাহলে দেখবেন মুরগিগুলো অনেকটা সুস্থ সবলভাবে চলাফেরা করতে পারতেছে। ধন্যবাদ সবাইকে।